আমাদের প্রাথমিক ইমপ্রেশন হচ্ছে এটা একটি অসম্পূর্ণ প্রস্তাবনা। এখানে ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই, বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। তবে তারা আজকে বলছেন যে এটা আসলে একটু মিস্টেক হয়েছে, ওনারা একটা নমুনা তৈরি করতে গিয়ে এটা লিখেছিলেন, কিন্তু আসলে এটা মূল কথা না। যদি মূল কথা না হয় তাহলে তার এটার উপর কমেন্টস করার কিছু নাই। আর যদি মূল কথা হয়, এটা একেবারেই জুলাই স্পিরিটের এত বাইরে যে এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমরা নিজেরা একটা ড্রাফট করতেছি, আমরা একটা সনদ তৈরির জন্য আমরা চেষ্টা করছি, আমরা সেটা দেব এবং সেখানে যে সিদ্ধান্তগুলো হচ্ছে এটার বাস্তবায়নের আইনগত ভিত্তি কী হইতে পারে সেই ব্যাপারে আমরা একটা স্পষ্ট প্রস্তাব দেব। এখানে আপনার বিধিমালা তৈরি করে, যেটা আগে হয়েছিল, জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল আর্ট মিনিস্টার হয়েছে, তার থেকে উনি প্রেসিডেন্টের উত্তরণ ঘটিয়েছিলেন, সেখানে একটা গণভোট উনি করেছিলেন এবং গণভোটে যাওয়ার আগে উনি অধ্যাদেশ জারি করেছিলেন। এরপরে যখন উনি আবার পার্টি করে রাজনীতিহীন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনও একটা একটা অধ্যাদেশ তখন উনি জারি করেছিলেন এবং এই উদ্দেশ্যের ভিত্তিতে নির্বাচন হয়েছিল, উনি ইলেক্টেড হয়েছিল, তার দল মেজরিটি পেয়েছিল। পরে পার্লামেন্টে সে এটাকে রেটিফাই করেছে, এটার বৈধতা দিয়েছে। তা আমরা মনে করি এই দুটা পদ্ধতিকেই আমরা গ্রহণ করতে পারি, হয় অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং পরে যারাই নির্বাচিত হন তারা এটাকে রেটিফাই করবেন, এই কমিটমেন্ট। আর এটা যদি না হয় তাহলে এটাকে গণভোটে দেওয়া, জনগণই এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জনগণ যদি গ্রহণ করে তাহলে এই আইনের ভিত্তিতে আগামী নির্বাচন এবং আর যদি জনগণ রিজেক্ট করে তাহলে আগে দিতে হবে। সুতরাং এটার একটি আইনি ভিত্তি দিতে হবে এবং এটার জন্য আমাদের আইদার, আমি যেটা বলছি, অধ্যাদেশ অর গণভোট, এই দুটো হচ্ছে আমাদের প্রস্তাবনা।